উপস্থিত এগার হাজারাত ওলামায়ে কেরাম, পীর ভাই মুহিব্বিন, দিনদার মুসলমান ভাইরা, আমার প্রিয় হাজিরিন, মহান আল্লাহ পাকের দয়া লাখের শুকরিয়া যে আজকে পাথরঘাটাতে শাস্ত্রীয় পৃষ্ঠার শুভাগমন উপলক্ষে ইশারে সওয়াব দোয়ার মাহফিলে আল্লাহ পাক আমাদের সকলকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। মহান আল্লাহ পাকের দয়া শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। বিকালে আবহাওয়া খারাপ হয়েছে, আলহামদুলিল্লাহ। যে অবস্থা আছে আমরা শুকরিয়া আলহামদুলিল্লাহ। যে অবস্থায় যখন মোমেন থাকবে সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে। আল্লাহ পাকের কাছে প্রিয় ওই বান্দা যে আল্লাহর বেশি বেশি শুকরিয়া আদায় করে। বলেন না সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে আসমান থেকে জমিন যত ফাঁকা স্থান, সমস্ত ফাঁকা স্থান আপনার নেক আমলে পরিপূর্ণ হয়। হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালিমাতান হাবিবাতান ইলার রহমান, খাফিফাতান আলাল লিসান, সাকিলাতান ফিল মিজান, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন সুবহানাল্লাহ। নবীজি ইরশাদ করেছেন, জবানে পড়তে হালকা, মিজানের পাল্লায় ভারী দুটো বাক্য, একটা কি সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বরত্ব, হাজরিন এবং পবিত্রতা ঘোষণা যে করবে, কঠিন কিয়ামতের দিনে, কঠিন বিপদের ময়দান, যেদিন কঠিন বিপদ, সূর্য থাকবে মাথার উপরে, জমিন হবে তামাক, সূর্যের তাপে জমিনটা গরম হয়ে যাবে, মাথার মগজগুলো গলে নাক দিয়ে টপ টপ করে সর্দির মতন পড়তে থাকবে। হাজরিন, মানুষ শুধু পানির জন্য দৌড়দৌড়ি করবে, ছুটাছুটি করবে। যে ব্যক্তি দুনিয়ায় বসে বেশি বেশি সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলবে, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা তার ভারী হবে এবং এই বিপদ থেকে আল্লাহ তাকে মুক্তি দেবেন। বলেন না সুবহানাল্লাহ। যখন যে অবস্থায় বান্দা থাকবে শুকরিয়া আদায় করবে কার? বলেন কার? হাজরিন, বিপদ একটা বা একটা আসতে পারে। বৃষ্টি পড়া এটা আল্লাহর রহমত। এটা কি কি ভাই? এটা কি আল্লাহর রহমত। সারসিনা মাহফিলে যারা গেছেন, মাঝে মাঝে বৃষ্টি হয় না কি ভাই? বৃষ্টি হয় না কি? আপনি বেজার হয়ে গেলেন? বেজার হয়ে গেলেন? বৃষ্টি পড়তে থাকবে, আপনি ওয়াজ শুনতে থাকবেন। কি সমস্যা আছে? কি সমস্যা আছে? এখানেই মুমিনের পরীক্ষা, এখানেই পরীক্ষা। যার ঈমান দুর্বল উঠে ঘরে যাবে, যার ঈমান মজবুত বসে থাকবে। কি ভুল বললাম নাকি? এই খেয়াল রাখবেন। যখন যে বলতেছি হোক না কেন, যত যাই হোক, দ্বীনি প্রোগ্রাম চলবে। আল্লাহর হুকুম থেকে যা হচ্ছে এটাকে আমরা মেনে নেব, মাথায় নিয়ে আমরা কাজ করব। রাজি? কে কে রাজি? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। আজকে যারা হাজির হয়েছেন, হুজুরের দোয়া নসিহত না নিয়া কেউ বাড়ি ফেরবো না। কে কে রাজি? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। মাইকের আওয়াজ যতদূর শোনা যায়, মাহফিলের উদ্দেশ্যে যারা আসছেন, আমি সকলকে অনুরোধ করব ময়দানে এসে যান। রাস্তায় আর ঘুরেন না। যারা ঘুরতেছেন ঘুরতেই থাকবেন, নেয়ামত পেতে হবে না, ঘুরতে থাকেন। আর যারা নেয়ামত নিতে আসছেন, মাঠে এসে বসেন। আল্লাহর যদি হুকুম হয়, আল্লাহ কিছু নেয়ামত আপনাকে দান করবেন। আল্লাহ পাক আজকে হুজুরের নসিহত দোয়া নিয়ে, আল্লাহ পাকের নেয়ামত নিয়ে আমাদের বাড়ি যাওয়ার তৌফিক দেবেন, আমিন। ভাইরা আমার, আজকে আমরা এসেছি ইশারের সওয়াব মাহফিল। কি মাহফিল? বলেন কি মাহফিল? আমাদের মা বাবা, আত্মীয় স্বজন, পূর্বপুরুষ যারা চলে গেছে, সকলের জন্য দোয়া হবে, সকলের জন্য। এটা কোনো রাজনীতির মাহফিল না, এটা মনে রাখবেন। কিন্তু সারসিনা হুজুর কি রাজনীতি করেন নাকি? কি রাজনীতি করেন? সবাই আমার হুজুরের কাছে যায়। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, যে যে দল করেন, আমার হুজুরের কাছে কোনো দল নাই। আমার হুজুরের কাছে হলো মুরিদ, আমার হুজুরের ওস্তাদ, আর আমরা সবার ছাত্র। এরা কোন দল করে আমার দরকার নেই। কি একমত? কে কে একমত? নারায়ে তাকবীর। খেয়াল রাখবেন, বুঝে কথা বলবেন। যাই হোক,
আল্লাহ পাক আজকে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। মহান রব্বুল আলামিনের কাছে আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সামনে রমজান মাস আসতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহানাল্লাহ। হাজরিন, রমজান এর পূর্বে যে দুটো মাস, এটা হলো রমজানের প্রস্তুতি। সুবহানাল্লাহ। কারণ নবীজি বলেছেন এর বরকত আমাদেরকে দান করেন, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, হুজুর এই দোয়া শিক্ষা দিয়েছেন, আপনি কি মুখ বুজে থাকবেন? কি ভাই মুখ বুজে থাকবেন? আমরাও দোয়া করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে রমজান মাসের মধ্যে প্রবেশ করার তৌফিক দান করুন, আমিন। আমাদের হায়াতে যেন আল্লাহ রমজান কবুল করে, বলে আমিন। রমজানটা তিনটা ভাগে, রহমত, মাগফিরাত, নাজাত। বলেন না সুবহানাল্লাহ। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলেন না সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন ইরশাদ করেছেন যে তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, যেভাবে তোমাদের পূর্ববর্তীর উপর ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, কাদের উপর ফরজ করছে? মুসলমান মুমিনদের উপর। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, আমাদের পূর্বের জামানার নবীদের আমলে যে সমস্ত উম্মত এসেছেন, তাদেরও অনেকের উপর রোজা ফরজ ছিল। বলেন না সুবহানাল্লাহ। আর উম্মতে মুহাম্মদ উপর রোজা ফরজ হইতে 1 মাস। কয় মাস? 12 মাসের 1 মাস রোজা ফরজ। রোজার ওয়াক্ত আছে, নামাজের ওয়াক্ত আছে, আছে কি নাই? ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইরশাদ করছেন, নিশ্চয়ই নামাজকে ফরজ করা হয়েছে নির্দিষ্ট সময় দিয়ে। বলেন না সুবহানাল্লাহ। ফজরের ওয়াক্ত ফজর, ও ভাই ফজর ওয়াক্ত সূর্য উদয়ের আগে শেষ হয়ে যায় না কি ভাই? ইশরাক, সূর্য যখন উদিত হয়, যখন সূর্য ওঠা শুরু হয়, সূর্যটা দেখা যাবে, তখন থেকে ওয়াক্ত চলে গেছে। হাজরিন, ওই টাইমে নামাজ পড়া হারাম। 3 টাইমে নামাজ পড়া হারাম। বছরে 5 দিন রোজা রাখা হারাম। কি ভাই ভুল বললাম না? আপনি বললেন যে আল্লাহ কয় ফরজ, রোজা হইল নফল, সুন্নাত। হাজরিন, আর আপনি কোন যে 5 টাইমে রোজা, 5 দিন রোজা রাখা হারাম, এটা কি আমার কথা না আল্লাহ রাসূলের কথা? কি ভাই, 3 ওয়াক্ত নামাজ পড়া হারাম। নামাজের হারাম ওয়াক্ত আছে, রোজারও হারাম ওয়াক্ত আছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নামাজ ফরজ করছে ওয়াক্ত দিয়ে। কি দিয়া? এ ভাই কি দিয়া? ওয়াক্ত দিয়া। ফজরের টাইমে ফজর, যোহরের টাইমে যোহর, আসরের টাইমে আসর, মাগরিবের টাইমে মাগরিব, এশার টাইমে এশা। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, হাজরিন, তদ্রু রোজারও রাখার ওয়াক্ত আছে। ফরজ রোজা হবে কখন? যেদিন থেকে শাবান মাস শেষ, রমজান শুরু। আজকে শাবানের 30 তারিখ, কথার কথা, আজকে শাবানের 29 তারিখ অথবা 30 তারিখ। পশ্চিম আকাশে চাঁদ উঠে গেছে, নতুন চাঁদ। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলছেন চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙবো। বলেন না সুবহানাল্লাহ। আমাদের দেশে অনেকে তো মক্কা শরীফ বলে মিলাইয়াও রোজা রাখে, মক্কা শরীফ বলে মিলাইয়াও আপনার কি বলে ঈদ করে, কোরবানি করে। আছে কি নেই? হাজরিন, এরা কি সঠিক পথে আছে না ভুল পথে আছে? বলুন তো কোন পথে আছে? ভুল পথে। হাজরিন, ব্রিটিশ আমল যখন ছিল, তখন এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিয়ানমার, এই সমস্ত কিছু একটা রাষ্ট্র ছিল। হাজরিন, যদি বোম্বে চাঁদ দেখা যাইতো, পূর্ব দিকে কি রোজা রাখা জায়েজ হয়ে যেত না? কি এক দেশ তো একটা। কি ভাই, যদি পূর্ব দিকে পশ্চিম প্রান্ত, এই ভারতীয় উপমহাদেশ, এর পশ্চিম কি করাচি, বোম্বে, এই পশ্চিম সাইড, ঠিক না ভাই? ভুল বললাম নাকি আমি? এই পশ্চিম সাইডটা কি করাচি, বোম্বে, এই সাইডটা পশ্চিম দিকে পড়ছে। হাজরিন, বর্তমানে করাচি হচ্ছে পাকিস্তানের মধ্যে, আর বোম্বে হচ্ছে ইন্ডিয়ার মধ্যে। তখন তো এক রাষ্ট্র ছিল, একটা দেশ। তখন যদি করাচিতে চাঁদ দেখা যেত, বোম্বেতে চাঁদ দেখা যেত,
সরকার ডিক্লেয়ার করতো যে চাঁদ দেখা গেছে, তখন পূর্ব দিকে যে আছে সে যদি চাঁদ নাও দেখে তার রোজা হবে। বলেন না সুবহানাল্লাহ। মাসলা বুঝতে হবে হাজরিন। এখন বাংলাদেশের ভিন্ন একটা ভূখণ্ড, পশ্চিমে ইন্ডিয়া, উত্তরে ইন্ডিয়া, পূবে মিয়ানমার, দক্ষিণ দিকে বঙ্গোপসাগর, কি আছে কিনা? এটা ভিন্ন একটা ভূখণ্ড। এখন পাকিস্তান যদি চাঁদ দেখে, আমরা না দেখি, আমাদের রোজা হবে? বুঝবেন, সৌদি আরব দেখা গেছে, বাংলাদেশ দেখা যায় নাই, সেদিন রোজা হবে না, কারণ পরের দিন আরেকটা টাইম আছে, একদিন আকপিস হয়ে যায়। রোজার রক্ত আছে। আজকে শাবান শেষ, চাঁদ উঠেছে, রমজান শুরু হয়ে গেছে। আমাদের ইংরেজি হিসাব হচ্ছে রাত 12টার পরে আরেকটা দিন গণনা করা হয়। আরবি মাস হিসাবে মাগরিবের আজান হয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, বাস 30 তারিখ হয়ে গেছে, অথবা রমজানের 1 তারিখ হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে আরবি হিসাব। আমি বুঝাইতে পারছি আপনাদের? হাজরিন, জবাব দিবেন। কথার জবাব দেওয়া কি? কথা কান্নাকে কথা জবাব দেওয়া কি? আদব। কথা জবাব দেওয়া কি? ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদাবানি রব্বি ফাহসানা তা'দীবি ওয়া আল্লামানি রব্বি ফাহসানা তা'লিমি। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলছেন, আল্লাহ পাক সর্বপ্রথম নবীজিকে আদব শিক্ষা দিয়েছেন, উত্তম আদব। তারপরে আল্লাহ পাক নবীজিকে ইলম শিক্ষা দিয়েছেন, উত্তম ইলম। বলেন না সুবহানাল্লাহ। আমরা কি শিখবো? বলেন না, কি শিখবো? রাস্তায় ঘুরলে কি আদব হবে? বলেন তো, রাস্তায় ঘুরলে কি আদব হবে? চায়ের দোকানে বসলে আদব হবে? গল্প করলে কি আদব হবে? আজকে ইসলে সব মাহফিল হচ্ছে, আমরা মাহফিলে বসবো, এটাই আদব। মাহফিলে শুনবো, বক্তা যা বলে, জবাব যা জিজ্ঞাসা করে জবাব দেব, ঠিক কিনা বলেন? কারণ আমরা এলেম শিখতে বসছি, এলেম শিখতে হইলে জবাব দিতে হবে, আদব রক্ষা করতে হবে। আল্লাহ কবুল করুক না, আমিন। যাই হোক হাজরিন, রমজান মাসের রক্ত আছে, নামাজের যেমন রক্ত আছে, রমজানের রক্ত আছে। হারাম রক্ত কোনটা? হারাম রক্ত বোঝেন? ঈদের দিন রোজা রাখা জায়েজ নেই, কোরবানির ঈদের দিন রোজা রাখা জায়েজ নেই, রোজার ঈদের দিন, ঈদুল ফিতর, ঈদুল আযহা রোজা রাখা নিষেধ। আইয়ামে তাশরিক 10, 11, 12 এই 3 দিন রোজা রাখা নিষেধ। 4 দিন, 13 তারিখ পর্যন্ত হাজরিন, 4 দিন। আর এই যে ঈদুল ফিতর, এই মোট কয় দিন? এই মোট কয় দিন? 5 দিন। এইতে রোজা রাখা আল্লাহ নিষেধ করেছেন, এই 5টা দিনে নিষেধ। রোজা রাখা এই দিন হারাম, গুনাহ হবে, সওয়াব হবে না, গুনাহ হবে। এই 5 দিন রোজা রাখা। নামাজের ওয়াক্ত আছে, 3 ওয়াক্ত নামাজ পড়া হারাম। সূর্য উদয় হবার সময়, যখন সূর্য উদিত হয়, যখন সূর্য ঠিক দীপ্রহার মাথার উপরে থাকে, যখন সূর্য ডুবে যায়, এই 3টা হলো হারাম ওয়াক্ত। এই 3 টাইমে নামাজ পড়া হারাম। কথা বুঝছেন কি বলছি? কথা বোঝেন হাজরিন? ভাইরা আমার, বছরে 1 মাস রোজা রাখা ফরজ। সেটা কি? রমজান মাস। বলেন না সুবহানাল্লাহ। যে মাসে কোরআন নাযিল হয়েছে, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই রমজান মাসে কোরআন নাযিল করেছেন। কদরের রজনীতে বেজোর সংখ্যায় হলো কদর। সুবহানাল্লাহ। ও বেশিরভাগ মত হচ্ছে 27 কদর, বেশিরভাগ মত কদর, বেশিরভাগ 27, কিন্তু বেজোর সংখ্যায় শেষ 10 দিন ইবকুম মিনান নার। বলেন না সুবহানাল্লাহ। প্রথম কি? রহমত, নাজাত, মাগফিরাত। বলেন না সুবহানাল্লাহ। প্রথম 10 দিন কি? রহমত। দ্বিতীয় 10 কি? কি ভাই? মাগফিরাত। তৃতীয়টা কি? নাজাত। বলেন না সুবহানাল্লাহ। রহমত, মাগফিরাত, নাজাত। বলেন না সুবহানাল্লাহ। এই রমজান মাসে তারাবি আছে, আছে কি নাই? আছে কি নাই? তাহাজ্জুদ আছে কি নাই? মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি ওয়া মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি ওয়া মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেন, যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে রোজা রাখবে, আল্লাহ পাক তাকে ক্ষমা করে। বলেন না সুবহানাল্লাহ। রমজান মাসে নামাজ পড়তে হবে, তারাবির নামাজ। কি নামাজ? কি নামাজ? তারাবির নামাজ। লাইলাতুল কদর কি আছে? শেষ 10 দিনে কি আছে? লাইলাতুল কদর। আমান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, লাইলাতুল কদর হলো বেজোর সংখ্যা।
কি সংখ্যা? কি সংখ্যা? বেজোর সংখ্যা। বেজোর বোঝেন? কি ভাই বেজোর বোঝেন? 2 তারিখ না, 2 তারিখের রাতে, 4 তারিখের রাতে, 5 তারিখ হয় না, 6 তারিখের রাতে, 7 তারিখ হয় না, 9 তারিখের রাতে, আর 8 তারিখের রাতে কয়দিন হলো? ভাই কয়দিন হলো? 5 দিন হয়েছে না? হাজরিন ভাইরা আমার, তো বিষয়গুলি খেয়াল রাখবেন। 1 তারিখ বাদ গেছে, 1 তারিখ। হাজরিন ভাইরা আমার, 20 তারিখ, 20 তারিখের রাত 21 না? ভাই কথা কান না, 20 তারিখের রাত কি 21? 22 তারিখের রাত কি 23 না? 24 তারিখের রাত কি 25? 26 তারিখের রাত কি 27? 28 রাত কি 29? এই 5টা বেজোর সংখ্যা গুণে গুণে ওই রাতে আমাদেরকে মশগুল থাকতে হবে। বলেন না সুবহানাল্লাহ। নবীজির তরিকা ছিল কি? হুজুর নামাজে দাঁড়াই যাইতেন। সুবহানাল্লাহ। আমাদের দেশে অনেকে ইখতিলাফ করে। আমরা রমজানে তারাবির নামাজ পড়ি। কি নামাজ পড়ি? কি পড়ি? তারাবির নামাজ পড়ি। আর তাহাজ্জুদের যে হাদিসটা, এইটাকে বলে অনেকে তারাবি। কথা বলছেন? তাহাজ্জুদ তো 8 রাকাত, 12 রাকাত, বিভিন্ন ইখতিলাফ আছে। কিন্তু আমরা 20 রাকাত তারাবি পড়ি। হেরেম শরীফে এই করোনার আগে কয় রাকাত তারাবি হইতো? 20 রাকাত। কয় রাকাত? আজকে নমরুদের সময় সাইয়েদুল নবীজির যুগে জামাতবদ্ধভাবে তারাবি পড়তো না। কিছু কিছু লোক হুজুর নামাজ পড়ছে, হুজুরের সাথে সারিবদ্ধ দাঁড়াইছে। তাহাজ্জুদে হুজুর দাঁড়াইছে, হুজুরের পিছে কয়েকজন দাঁড়াই গেছে। হুজুর বলে, দেখো তোমরা এইভাবে তাহাজ্জুদে হুজুর বললেন যে তোমরা যদি এভাবে যদি জামাতবদ্ধ হয়ে আমার পিছে দাঁড়াইয়ে যাও তো এটা তোমাদের ফরজ হয়ে যাবে। আমি চাই না এটা তোমাদের যার যার মতন করো। সুবহানাল্লাহ। হাজরিন, কথা হচ্ছে আমরা রমজান মাসে, ইবাদতের মাস, এই বছরের 12 মাসের মধ্যে 11টি মাসের নিয়ম কানুন শিক্ষার মাস হচ্ছে রমজান। বলেন না সুবহানাল্লাহ। এই রমজান মাসের একটা মাস আমরা ইবাদত করব, এখান থেকে শিক্ষা নিয়ে বাকি 11টি মাস আমরা সেই অনুযায়ী আমল করব। বলেন না সুবহানাল্লাহ। কত সুন্দর ব্যবস্থাপনা। আজকে যদি রমজান মাস হতো আনন্দটা কেমন লাগতো? বলেন, আনন্দ কেমন লাগতেছে? ইনশাআল্লাহ রমজান আসতেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমাদের হায়াতে যেন রমজান কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। হাজরিন, রমজান মাসে বেশি বেশি নফল ইবাদত করবেন, নামাজ পড়বেন। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা ইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীজিকে বলছেন রাতের কিছু অংশ আপনি আল্লাহর ইবাদতে মশগুল থাকেন, হতে পারে আল্লাহ পাক আপনাকে মাকামে মাহমুদ দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। আর যারা মোমেন মুসলমান তাদের জন্য উঁচু স্থান আল্লাহ দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। মাকামে মাহমুদ নবীজির জন্য খাস। বলেন না সুবহানাল্লাহ। আর উম্মতের জন্য নেককার যারা তাদের জন্য উঁচু স্থান। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাজরিন ভাইরা আমার, তো রমজান মাস আসতেছে। এই রমজানের যে রোজা রাখবে, যে রোজা রেখে নিজের গুনাহকে ক্ষমা করাতে পারলো না, সে দুর্ভাগা। সে কি? বলে সে কি? দুর্ভাগা। এটা কঠিন জিনিস। যার জীবনে রমজান পেয়েছে অথচ সে নিজেকে ক্ষমা করাইতে পারলো না, তার চাইতে বদকিসমত, তার চাইতে বদকিসমত, বদকপালি দুনিয়ার কেউ নাই। আল্লাহ আমাদের সকলের জিন্দেগির গুনাহ সব মাফ করে দেন। রমজান শুরু হওয়ার আগেই যেন আল্লাহ নিষ্পাপ করে দেন। জোরে আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, হাজরিন, রোজার প্রতিদান আল্লাহ দিবেন। as-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ, হাজরিন, আল্লাহ পাক তিনি এই রোজার প্রতিদান দিবেন নিজ হাতে। বলেন না সুবহানাল্লাহ। রোজা আল্লাহর জন্য। কার জন্য? রোজা কার জন্য? আল্লাহই তার প্রতিদান দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। রোজাদারের জন্য কত বড় নিয়ামত, কত সৌভাগ্য। আল্লাহ পাক জান্নাতের গেট করেছেন, যে গেটটার নাম হলো রাইয়ান। বলেন না সুবহানাল্লাহ। স্পেশাল জান্নাতীদের জন্য এই গেটটা। যারা রোজাদার তাদের জন্য এই গেট। ফরজ রোজা, নফল রোজা, সুন্নাত রোজা যারা রেখেছে তাদের জন্য এই দরজা। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, রমজানের রোজা আল্লাহ পাক আমাদের সকলকে রাখার তৌফিক দান। আমিন। জোরে আল্লাহুম্মা আমিন। আমরা যেন নিয়মিত তারাবি, 20 রাকাত, তাহাজ্জুদ আদায় করতে পারি। কে কে রাজি? নারা তাকবীর। আল্লাহ কবুল করুন। আমিন। নিয়ত থাকতে হবে,
ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফ প্রথম হাদিস। বুখারী শরীফ প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। হাজিরিন ভাইরা আমার, যার নিয়ত যেমন হবে নবীজি বলছেন তার ফলটাও তেমন হবে, সওয়াবটা সে তেমন পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক হাজিরিন, আমরা আল্লাহ পাক আমাদের সকলকে রমজান মাসকে কবুল করুন, আমিন। আমাদের হায়াতে যেন আল্লাহ রমজান কবুল করেন, বলে আল্লাহুম্মা আমিন। কত মানুষ কত খেয়ালে আছে, আর মোমেন সবসময় আকাঙ্ক্ষায় থাকে কখন রমজান আসবে, কখন রমজান আসবে। হাজরিন ভাইরা আমার, যত বড় পাপী হোক রমজান মাসে তার আযাব বন্ধ। সুবহানাল্লাহ। ইবলিসকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ। হাজরিন, তখন যদি আপনি নিজেকে শুধরিয়ে নিতে পারেন, নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পারেন, তাকওয়া পরহেজগারির মাধ্যমে নিজেকে শুদ্ধ করতে পারেন, হাজরিন বাকি 11টি মাস আপনার জন্য রাস্তা ক্লিয়ার হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। রমজান হলো একটা প্রশিক্ষণ। মানুষ যেমন ক্লাসে প্রশিক্ষণ নেয়, রমজান মাসটা আমাদের প্রশিক্ষণ হয়ে যাচ্ছে তাকওয়ার জন্য, পরহেজগারির জন্য, নিজেদের জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করার জন্য, নিষ্পাপ মাসুম হয়ে আল্লাহওয়ালা হয়ে বাকি জিন্দেগি আমরা গঠন করব। আল্লাহ সেই তৌফিক দেন, আমিন। জোরে আল্লাহুম্মা আমিন। রমজান মাসে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি খোলাফায়ে রাশিদিনের দ্বিতীয় খলিফা, বলেন না সুবহানাল্লাহ। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খোলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, বলেন না সুবহানাল্লাহ। এ কার কথা? নবীজির কথা। কার কথা? নবীজি বলছেন, আমার হুজুর বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খোলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নাত এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাত, বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজির সুন্নাতের ইত্তেবা যারা করবে, খোলাফায়ে রাশিদিনের ইত্তেবা যারা করবে সুন্নাতের, হাজির তারা হেদায়েত প্রাপ্ত হবে। বলেন না সুবহানাল্লাহ। খোলাফায়ে রাশিদিনের মধ্যে কে আছেন? সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের প্রথম খলিফা, যার লকব কি? সিদ্দিকে আকবর। খেলাফতের লকব কি? খলিফাতে রাসূলুল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, যিনি ছিলেন আমিরুল মুমিনিন, অর্ধ জাহান, অর্ধ পৃথিবী, এই তামাম পৃথিবীটা যতটুকু আয়তন, এর কয় ভাগ পানি? বলেন তো, কয় ভাগ পানি? মাটি কয় ভাগ? কয় ভাগ পানি আর কয় ভাগ মাটি? কি কথা কান না কা? আপনারা কোন, আপনি এই পৃথিবীতে থাকেন, আপনার হিসাবটা আপনি বলবেন না কি ভাই? কয় ভাগ পানি, মাটি কয় ভাগ? এই সারা পৃথিবীর অর্ধেকটা যিনি শাসন করছে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ কবেন না? না, মুসলমান শাসক তো এলে সুবহানাল্লাহ কওয়া যাবে না। কাফের শাসক যদি হইতো তাই তো একবারে বিশাল কিছু হয়ে যেত, লাত দিয়ে তো ফাটাই গেলাইতেন। জোরে সুবহানাল্লাহ। এটা ঈমানের দুর্বলতা আমি আছি। ফারুক আজম, তিনি যে রাস্তা দিয়ে হাঁটতেন, ইবলিস ওই রাস্তায় হাঁটতো না। সুবহানাল্লাহ কান। যার ব্যাপারে নবীজি বলেছেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। সুবহানাল্লাহ কান। নবীজি বলেছেন আমার পরে যদি কেউ নবী হইতো সে হইতো ওমর। নবীজির পরে কি আর কোন নবী আসবে? আসবে, আসবে, আসবে। কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে, নবীজির মসজিদ, কার মসজিদ? বলেন কার মসজিদ? আমার নবীর মসজিদ। হাজরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি খলিফা হলেন, তারপর ওমর রাদিয়াল্লাহু খলিফা হলেন। তিনি অর্ধ পৃথিবীর শাসনকর্তা। তিনি কোরআন শরীফ খতমের ব্যবস্থা করলেন। পুরা কোরআন শরীফ তেলাওয়াত হবে এবং 20 রাকাত তারাবি হবে। সুবহানাল্লাহ কান। এখন যারা বর্তমান যুগে সুন্নাত প্রচারের নামে বলতে চাচ্ছে যে তারাবির নামাজ হলো 8 রাকাত, কি বলে কিনা? বলে কিনা? হাজরিন ভাইরা আমার, আমি তাদেরকে বলতে চাই যে নবীজির হাদিসটা কি বাতিল হয়ে যাবে? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, এই হাদিসটা কি বাতিল হবে? কি মিয়া সাহেব বলেন না কেন? না, তাদের তো অভ্যাস আছে, সহিহ কে বলে জয়ীফ, জয়ীফ কে বলে মওযু। বললাম নাকি যে হাদিসটা সহিহ
সেটাকে বলে কি? এটা দুর্বল, এটার কোনো সনদ নাই। কি বলে কিনা? সাগাইয়া সাগাইয়া কেমন করে দেখেন তো, ভাই সাগাইয়া সাগাইয়া কেমন করে দেখেন তো। বেয়াদব বেয়াদব, এগুলো কি বলেন বলেন কি? গোমরাহ বেদাতি বলে আমাদেরকে, এরাই হলো বেদাতি, ঠিক কিনা বলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসকে যঈফ বলার অধিকার তোমার নাই, আমার নাই। নবীজির যে হাদিসটা যঈফ সেটাকে যঈফ বলতে হবে, যেটা সহিহ সহিহ বলতে হবে, যেটা মওজু মিথ্যা হাদিস সেটা মিথ্যাই, ঠিক কিনা কোন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী দ্বিতীয় খলিফা, তিনি নিয়ম করে দিলেন মসজিদে নববীতে যে 20 রাকাত তারাবি পড়তে হবে এবং জামাতবদ্ধভাবে, বলেন না সুবহানাল্লাহ। সেই ওমর রাদিয়াল্লাহু যুগ থেকে এই করোনার আগ পর্যন্ত 20 রাকাত তারাবি চলছে, এই 1400 বছর। কত বছর? কন্যা 1450 প্রায়। চলছে কি চলে নাই? কি চলছে কি চলে নাই? করোনার কারণে তো মসজিদও এই বন্ধ হয়ে গেছে, যার কারণে সৌদি সরকার সংক্ষেপ করে দিচ্ছে। এবছর কি করে জানি না। হাজরিন, যাই হোক, এই বিষয়গুলি আমাদের খেয়াল রাখতে হবে। নবীজি কি করেছেন, হুজুরের খোলাফায়ে রাশিদিনরা কি করেছে, সাহাবায়ে কেরাম যা করেছে আমরা সেটা করব। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খোলাফায়ে রাশিদিন মাহদিয়িন আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইক্তাদাইতুম। নবীজি বলেছেন আমার সাহাবায়ে কেরাম তারকা সমতুল্য, যে যার অনুসরণ করবে সে হেদায়েত প্রাপ্ত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির সাহাবায়ে কেরাম তারাবির নামাজ কয় রাকাত পড়ছে? কয় রাকাত? কয় রাকাত? হাজারায়ে কান কয় রাকাত? কয় রাকাত? কয় রাকাত? কয় রাকাত? আমরা কয় রাকাত পড়ব? নারে তাকবীর। আমরা কয় রাকাত? আমরা কয় রাকাত? এই খেয়াল রাখবেন। ইউটিউবের মুরিদ হবেন না, ইউটিউবের ওয়াজ শুনবেন না, ইউটিউবের মুরিদ হবেন না, মজলিসে বসবেন, নসিহত শুনবেন। হাজরিন, ওই ইউটিউবের মনে চাই এখন কি হয়, টিপ দিয়ে ভয়েস মেসেজ দেয় তারাবির নামাজ কয় রাকাত, আলেমদের থেকে জানতে চাই, বুঝলেন তো? এই চাপ দিয়ে ছাড়িয়ে দেবে, পট করে গুগল থেকে নিয়ে আসবে তারাবির নামাজ 8 রাকাত। এই যে আমি কইতেছি এটাও তো নেটে যাবে, বলবে তারাবির নামাজ 20 রাকাত, আর তারাবির নামাজ 2 রাকাত। কি আর তারাবির নামাজই রাখবে না। আছে কি না? এটা আছে কি নেই? ভাইরা আমার, দিনটা কি এত খেলা হয়ে গেল? ফুটবল খেলা দিন নিয়ে দিনটা কিনে ফুটবল পেয়েছো নাকি? এই দিন কারো বাবার নয়, দিন কারো ব্যক্তিগত নয়, এই দিন এই শরীয়ত আল্লাহ দিয়েছেন, রাসূল দিয়েছেন, ঠিক কিনা বলো? দিনকে দিনের স্থানে রেখে আমরা আমল করব, আল্লাহ কবুল করবে না। আমিন। খেয়াল রাখবেন, নিজেদেরকে পরিষ্কার করেন, আত্মশুদ্ধি করেন। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে আত্মশুদ্ধি করেছে সে সফল কাম হয়েছে। আত্মার পরিশুদ্ধির জন্য বেশি বেশি ইবাদত দরকার, জিকির দরকার, নামাজ দরকার, রোজা দরকার, তাকওয়া দরকার। হাজরিন, আর আপনি সব ছাটিং কাটিং শুরু হয়ে গেছে। যত ছাড়তে পারে অত সে উপরে উঠে, বুঝছেন তো? উঠতে গেলে এটা হালকা হওয়া লাগে না? কথা কান না, ভারী মানুষ উঠতে পারে, ভারী মানুষ সাঁতরাইতে পারে, ওদের তো ওয়েট হয়ে গেছে অনেক, বুঝেন না? এখন ওরা উঠবে কেমনে? এর লেগে কাটটি কুটিয়া সমান করতে আছে, দ্রুত যেন উঠতে পারে, দ্রুত যেন হাঁটতে পারে। মানুষ শোনেন, ডাক্তারের কাছে গেলে কয় কি যে আপনি খাবার কন্ট্রোল করেন, শরীর কমান দরকার, তাহলে আপনি হাঁটতে পারেন ভালো, সাঁতার কাটতে পারেন ভালো। কি কি বলে কিনা? এ ভাই, আমলের ক্ষেত্রে কি এইটা হবে? হবে। যত জিকির করবা অত ফজিলত, অত তোমার আখিরাতের অবস্থান তোমার বড় হইতেছে। যত নামাজ পড়বে, জিকির করবে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, দান করবে, তোমার আখিরাত পরিষ্কার হচ্ছে, বলেন না সুবহানাল্লাহ। আর যত ছাটিং কাটিং আখিরাত অন্ধকার, ব্যারিকেডের মধ্যে তুমি চলে আসতেছ। কি ভুল বললাম নাকি? কি আপনাকে ছাটিং কাটিং এ যাবেন না ইবাদত বেশি করবেন? কে কে করবেন? নারে তাকবীর। রাগ করলেন নাকি? অনেকে রাগ হইতেছে, দেখবেন এগুলো তো ফেসবুকে যায়, তো এগুলো আবার নিচে আবার লেখে, কমেন্ট করে যে এই নতুন মৌলবী কোত্থেকে আসছে। না ভাই, তোদের অনেক আগে থেকে আমি ওয়াজ করি, আজকে ওয়াজ করি আলহামদুলিল্লাহ, বুঝলেন তো? কিছু একটা হইলেই কমেন্ট শুরু হয়ে যায়। এগুলি বেয়াদবি,
এগুলি মুনাফিকি, ঠিক কিনা কন? মুনাফিকের স্থান কোথায়? তোমার যদি বুকের পাটা থেকে আমার সামনে এসে বলো, পিছনে বসে বলো কেন? পিছিয়ে বলো কেন? আমি কি দেখি সবটা? আমি কি দেখি? পিছিয়ে বলো কেন? তোমার যদি বুকের পাটা থাকে আমার কাছে বসো, আমাকে বুঝাও। আমার যদি বুঝাইয়ে নিতে পারো তো তোমার আমার সমস্যা কি? ভুল বললাম নাকি? আমি যদি আপনাদেরকে কনভিন্স করতে পারি, আমি যদি আপনাদেরকে বুঝাইয়ে নিতে পারি, তা আপনাদের তো কোনো সমস্যা আছে? কি সমস্যা আছে? কিন্তু আপনার বুঝাই আমার নিতে হবে। ঘোড়ার কি বলে, ভেড়ার পাল দেখবেন, ওই ভেড়া দেখবেন, ভেড়া একটা ভেড়া যেদিক হাঁটে লগে লগে সব পাল ধরি আনে। বাংলাদেশের কিছু মানুষ এরকম আছে, ভেড়ার পালের মতন একজনের স্লোগান দিয়ে লাভ দিয়ে লাফাইয়ে পড়ে। আগুনে পড়লাম না, পানিতে পড়লাম না, কিসে পড়লাম এই খবর নাই, হুজুকে বাঙ্গা। ব্যাং পানি দেখলেই লাভ দেয়, আছে কি নাই? আছে কি নাই? ও ভাই, ব্যাং পানি দেখলে লাভ দেয়, ব্যাঙের যে ওই হুশ আছে, ওই পানিটা গরম না ঠান্ডা বলেন তো? এ হুশ আছে? হুশ নেই, এ হুশ তার নাই। ওটা অ্যাসিড না, ওটা গরম পানি না, ওটা বরফের পানি না, ওটা নরমাল পানি, এই বুঝ ব্যাঙের নাই। ও পানি দেখলেই লাভ দেয়, এইটি ওর নীতি। একটা ঘটনা কমো বলবো, শোনেন একটা কথা। এক লোক গেছে অজু করতে, না কি করতে, হঠাৎ করে নাকের মধ্যে দিয়ে ওই ব্যাঙের পোনা আছে না, পোনা ঢুকছে নাকের মধ্যে, চলে গেছে মস্ত। ওখানে যাই এইভাবে চাপ আপনার ই করে, পর্দার উপরে দিয়ে বসছে, মাথাতে ঘিলু আছে না, ঘিলু এরপর বসছে, বসে পাওয়ার চাপ দেয়, ব্যাস। আর তো নৌক আছে না, ওর তো নৌকটা আছে, ওই নৌকে আপনি এইভাবে মানে ই করে পর্দা চাপ দিয়ে নিয়ে আসে, আর তো ব্যথায় চিনতে। ডাক্তার এক্সরে করছে, দেখে ভিতরে একটা কি জানি আছে, অপারেশন করছে। এখন দেখে যে খুললেই দেখে যে উপরে একটা ব্যাঙের বাচ্চা বই দিচ্ছে। ডাক্তার বুঝ পাইতেছেন এটা কেমনে বাড়ি করবে। ডাক্তার অ্যাসিস্ট্যান্ট যে, সে বলে স্যার আপনি যদি এটা লাড়াচাড়া করেন, ও যদি এইভাবে যদি আমার চাপ দেয় তো পর্দাটা ছিঁড়ে যাবে। এতক্ষণ পর্দাটা চাপা ছিল, ও ওখানে ঢুকে রয়েছে। এখন তো পর্দা ওপেন, পর্দার উপরটা খুলিটা ওপেন হয়ে গেছে, ও তো এখন চাপ দিলেই আপনার পর্দাটা ছিঁড়ে যাবে, ছিঁড়ে গেলে ব্লাডিং শুরু হয়ে যাবে। কি করা যায়? আমি বুদ্ধি করতে, থামেন একটু। সে করছে কি, একটা পাত্রের মধ্যে পানি লয়ে এসে আর নিয়ে পানিটা মাথার কাছে নিয়ে এবার লাড়তে আসে। ব্যাঙ্গে দেখছে পানি লাড়ে, দেশের লাভ। বুঝছেন? এই বাস্তব ঘটনা। কিন্তু আমাদের দেশে কিছু মানুষ আছে, হুজুগে বাঙ্গাল, ব্যাংক যেমন লাভ দেয় এও এরকম লাভ দেয়। আছে কি নাই? আপনি কি ব্যাংকের মতো লাভ দেবেন না? আপনার বিবেক আছে, বুঝ আছে, কোরআন আছে, হাদিস আছে, ইজমা আছে, কিয়াস আছে, আল্লাহ আছে, রাসূল আছে, নবীজির সুন্নাত আছে, এই অনুযায়ী চলবেন না আমার কথা আরেকজনের কথা চলবেন? কি ভাই, আল্লাহর কথা মানবেন না নবীর কথা মানবেন? আল্লাহ এবং আল্লাহ রাসূল, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এর বাইরে কি কেউ চলবেন? কেন? পরিষ্কার কথা, এর বাইরে চলার কোনো অধিকার আপনার নাই, এর মধ্যে থাকতে হবে। নবীজি বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। বলেন সুবহানাল্লাহ। বিদায় হজ, আরাফার ময়দান, নবীজির জীবনের প্রথম হজ, জীবনের শেষ হজ। নবীজি একবার হজ করছেন, 4 বার উমরা করছেন। ঐতিহাসিক রিওয়ায়েতে, জীবনীতে নবীজির পাওয়া যায়, সিরাত ইবনে হিশামের রিওয়ায়েতে, আমার নবীজি 4 বার উমরা করছে, একবার হজ করছে। ওই হজটা জীবনের প্রথম হজ, ওই হজটা জীবনের শেষ হজ। বলেন তখন নবীজি আরাফার ময়দানে ইরশাদ করেছেন, নবীজি ইরশাদ করেছেন, আমি তোমাদের এবার 2টা জিনিস রেখে গেলাম, একটা হচ্ছে আল্লাহর কোরআন, আর একটা হচ্ছে আমার সুন্নাত। বলেন না সুবহানাল্লাহ। আমাদের দেশে একদল ভাই আছে, হাদিসের আহাল বলে, আছে কি না? সুন্নাহ ওয়াল জামাত, আছে কি নাই? আছে কি নাই? নবীজি বলছে, তারা ওই তোমরা যতক্ষণ পর্যন্ত 2টা জিনিস তোমরা আঁকড়ে রাখবে, একটা হচ্ছে আল্লাহর কোরআন, আরেকটা হচ্ছে নবীজির সুন্নাত, এই 2টা জিনিস যতক্ষণ তোমরা আঁকড়িয়ে রাখবে পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ কোন, জোরে কোন সুবহানাল্লাহ। হাজরিন, এই খেয়াল রাখবেন, আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাত। আমার নবী যেভাবে খেয়েছেন আমরা সেভাবে খাবো, নবীজি যেভাবে কথা বলেছেন আমরা সেভাবে কথা বলবো, নবীজি যেভাবে ওয়াজ করেছেন আমরা সেভাবে ওয়াজ করব, নবীজি যে তরিকা দেখাইছেন আমরা সেই তরিকায় চলবো। কে কে রাজি? নারায়ে তাকবীর। এর বাইরে নয়। সিরাত শরীফের মত হচ্ছে কোরআন
নবীজির সুন্নাত। এজমা কিয়াস, ঠিক কিনা কোন? অনেকে কিয়াস মানে না, এজমা মানে না, আছে কি না? আচ্ছা আমি একটা কথা বলি, এই যারা কিয়াস মানেন না, এজমা মানেন না, আমি বলি কোরআন হাদিসে যদি কোনো বিষয়ের সিদ্ধান্ত না পান আপনি কি করবেন? কোথায় যাবেন? কি কথা কান না? কোরআন হাদিসে অনেক বিষয় আছে, কোরআন শরীফ সব আছে, আছে কি নাই? ওর মধ্যে সব আছে, যে কয় নাই সেটাও আছে। সুবহানাল্লাহ। বুঝের ব্যস্তম, বুঝতে ব্যস্তম হচ্ছে। মুফাসসিরিনগণ কোরআনের তাফসীর করেছে, মুহাদ্দিসিনগণ হাদিসের বিভিন্ন বিষয় খুঁটিনাটি বেছে বেছে শুনে আমাদেরকে উন্মুক্ত করে দিয়েছেন। কোরআন হাদিস এজমা কিয়াস, কোরআন হাদিসের মধ্য থেকে ওলামায়ে কেরামের এজমা হবে। বোঝেন কথা বোঝেন? আলেমদের এজমা হবে। ইমাম শাফি, ইমাম মালিক, আহমদ ইবনে হাম্বল, হাজরিন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, সুফিয়ান সাউরি, এভাবে করে যারা আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকাবের পূর্বপুরুষ আলেম, তাদের যে এজমা হয়েছে, মতামত এক হয়েছে, একটা সিদ্ধান্ত হয়েছে, এইটা হচ্ছে এজমা। বলেন না সুবহানাল্লাহ। কিয়াস হচ্ছে কোরআন এবং হাদিসের ভিতর থেকে একটা তামিল করা। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, এই দেখেন কি বলে আপনার মক্কা শরীফে জামারাতে মিনায় আমরা কঙ্কর মারি না? এক কথা কান, কঙ্কর মারি কিনা? কঙ্কর মারাটা কি? ওয়াজিব। মারাটা কি? আর সময়টা কি? সুন্নাত। সময়টা হচ্ছে সুন্নাত, মারাটা হচ্ছে ওয়াজিব। এখন এর আগে শুনছেন না প্রায় কয়েক হাজার লোক মারা গেছে মিনায়? কি ভাই শুনছেন না? আমরা তো হজে ছিলাম। ওই মিনায় যখন যে বছর প্রথম লোক মারা গেছে সে বছর আমি ছিলাম হজে। হাজরিন, ওখানে একটা স্তম্ভ আছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করতে মিনায় নিয়ে গেলেন, তখন ইবলিস শয়তান, আজাজিল, বুড়া শয়তান। কি শয়তান? একটু কম তো, সবাই কম তো, সবাই কম। কি শয়তান? বুড়া শয়তান। এই বুড়া শয়তানে পিছন দিয়ে কইতে আছে তুমি যাও কোথায়, তোমাকে তো জবাই করতে লইয়া যাইতেছে। সে তো জানে আল্লাহর আদেশ হয়েছে, এটাও ইসমাইল জানে। আব্বা ওই পিছন দিয়ে কেরা কয় যে তোমার জবাই করতে নিতে আছে, মারো পাথর। ইসমাইলকে বাবা বলেন পাথর মারো, ইসমাইল মারছে পাথর। এই তিন জায়গায় তিনবার কইছে, তিন জায়গায় তিনবার পাথর মারছে। আল্লাহ পাক এটাকে হজের মানাসিক করে দিলেন। সুবহানাল্লাহ। হজের নির্দিষ্ট একটা কাজ করে দিলেন। এই যে আমরা যে হজের পালন করি, ইহরাম করি, আরাফায় মিনায় যাই, মিনায় যাই আপনার জোহর আসর মাগরিব, এই আপনার 8ই জিলহজ জোহর আসর মাগরিব এশা, 9ই জিলহজ ফজর নামাজ পড়ি, এটা সুন্নতে মুআক্কাদা। এবং আরাফার ময়দানে জোহর থেকে দ্বীপ্রহার থেকে পরের দিন শোবে সাথে পর্যন্ত এক মুহূর্ত উকুব করা, এটা হচ্ছে ফরজ। আল হাজ্জু আরাফাত। বলেন না সুবহানাল্লাহ। হজ হচ্ছে আরাফায়। হজ তো বাংলাদেশেও হয় এখন, এক কথা কান না। হজ তো বাংলাদেশেও অনেকে বলে যে হজে যাইতে পারি না, এখানে এলে হজের সব। মূর্খ কারে কয়? মূর্খ, এরা হলে মূর্খ। বলেন এরা কি? এক কথা কান না। এই যে মূর্খ তারে মূর্খ বলবেন, যে বেয়াদব তারে বেয়াদব কইবেন। কি রাজি? যে কাফের তারে কাফের বলবেন। কি রাজি? হাজরিন, যারা বলে হজের সব বাংলাদেশে পাওয়া যায় সে কি? এক কথা কান না, সে কি? মূর্খ। হজের সব জানো? জানো হজের সব? আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। সুবহানাল্লাহ। নবীজি বলেন হজ মকবুল, হজ হচ্ছে এর প্রতিদান একমাত্র জান্নাত। এই পৃথিবীতে আপনি যদি জান্নাত নিতে চান, পাইতে চান সার্টিফিকেট, আপনি হালাল অর্থ দিয়ে হজে যান। হালাল অর্থ দিয়ে হজে যান, হাজরিন জান্নাতের সার্টিফিকেট নিয়ে বাড়ি ফেরেন। সুবহানাল্লাহ। রাগ করছেন নাকি? অনেকে রাগ হয়ে গেছে। দেখেন না, আমি তো বুঝি না। আমি অনেকে বেজার হয়েছে, কথাটা পছন্দ হয়নি, অনেকে গায়ে পড়ছে। কি কথা কান না? কার গায়ে গায়ে পড়ছে? আট জায়গা। এই যে হজ বাংলাদেশে, এইটা যে মূর্খ কইছি আমি, এটা কার কার গায়ে পড়ছে? আট জায়গা। আপনি কি আল্লাহর বিরুদ্ধে বলবেন? নবীর বিরুদ্ধে বলবেন? নবী বলছে হজ আরাফায়, আর আপনি কোন হজ বাংলায়।
নাউজুবিল্লাহ কান। হ্যাঁ, হজের সওয়াব আপনি পাবেন কোনটায়? ইশাক নামাজ। যে ব্যক্তি সূর্য উদয় হইতে, সূর্য যখন উদয় হইতেছে 23 মিনিট, কয় মিনিট? হজরের নামাজের পরে সূর্য উদয় পর্যন্ত, অর্থাৎ উদয় কমপ্লিট, যখন পুরাটা সূর্য দেখা যাবে, এটা হইতে কয় মিনিট লাগে? 23 মিনিট লাগে। বিজ্ঞানীদের মতে 23 মিনিট লাগে। এই 23 মিনিট মানে উদয় শুরু হইলে 23 মিনিট লাগে। এই 23 মিনিট আপনি আল্লাহ, অর্থাৎ সূর্য উদয় থেকে, সূর্য যখন ফজরের নামাজ থেকে সূর্য উদয় পর্যন্ত যে ব্যক্তি ওই মুসাল্লায় বসে, ফজরের নামাজের বাদ সূর্য উদয় পর্যন্ত যে ব্যক্তি মুসাল্লায় বসে তসবিহ তাহলিল জিকির ফিকির রত থেকে 2 রাকাত ইশাকের নামাজ আদায় করবে, নবীজি বলেন তার আমলনামায় মকবুল একটি হজ এবং উমরা সব লেখা হবে। সুবহানাল্লাহ কোন। আপনি 365 দিন বাড়িতে, হজ জীবনে ফরজ একবার, কয়বার? ওয়াজিন ফিন নাস বিল হজ্জ ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। বলেন না সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন যার সামর্থ্য আছে, যার পক্ষে বাড়ি থেকে মক্কা শরীফে পৌঁছান, উঠে করে হোক, বাহনে হোক, হেঁটে হোক, যেভাবে হোক, যাওয়া আসার যার সামর্থ্য আছে তার উপরে হজ ফরজ। বলেন না সুবহানাল্লাহ। আপনি বাড়ি না, যদি স্ত্রীর ভাত না থাকে, চাল না থাকে, ডাল না থাকে, তাহলে হজ কি ফরজ হবে? সব দিয়ে যাইতে হবে, বাড়ির যা লাগবে সব দিয়া, যে মালের সবের মালিক, যার খরচ আছে আপ ডাউন, তার জন্য হজ ফরজ। বলেন সুবহানাল্লাহ। আর হজ ফরজ হয়েছে জীবনে একবার, নামাজ ফরজ হয়েছে আজীবন, মরণ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ ফরজ। সুবহানাল্লাহ। হজ জীবনে একবার, যাকাত মালের সবের জন্য বছরে একবার, আর রোজা হচ্ছে বছরে 1 মাস। বলেন না সুবহানাল্লাহ। রোজা কয় দিন? রোজা কয় দিন? 1 মাস। 29 দিন হয় না? আমি 30 দিন করলেন কেন? এক কথা কান না, আমি 30 দিন করলাম, মাস 29ও হয় 30ও হয়, বলবেন না কেন? তা আপনি কিনলে 30 দিন করলেন, এক কথা কান না কেন? 1 মাস। রোজা কয় মাস? বছরে 1 মাস হলো রোজা। হজ জীবনে একবার, যাকাত মালে নিসাবের মালিকের জন্য বছরে একবার। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, যাই হোক, হজের সওয়াব পাওয়া যায় কোনটায়? ইশাক নামাজে। কোনটায়? হজ, অর্থাৎ ওই মুসাল্লায় বসে যে ব্যক্তি তসবিহ তাহলিল জিকির ফিকির রত থেকে 2 রাকাত নামাজ আদায় করবে, নবীজি বলেন তার আমলনামায় মকবুল হজ এবং উমরা সব লেখা। হাজরিন, অনেকে তো বাংলাদেশে এই হয়, আর আপনি এখানে মাহফিল পাতাইলেন, বলেন এখানে আইলে হজের সওয়াব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জায়েজ আছে? জায়েজ আছে? জায়েজ নেই। আপনি কেন গুনাহগার হবেন? মানুষের হৃদয়টাকে কেন নষ্ট করবেন আপনি? কিয়ামতের মাঠে ওই বেচারা উঠে কইবে যে আল্লাহ ওই হজ কোথায়? হজ করলাম, হজ কোথায়? হজ তো আরাফায়, আর উনি বাংলাদেশে বইয়া মাঠে ঘুরে টুরে হজ হয়ে গেছে, আর মরতে পারে উনি জীবনে হজ করতে পারে নাই, মরার পর দেখবে আমল নামায় হজ নাই। কে কথা কান না, কথা কান না, মরার পর দেখবে হজ নাই। এখন উনি আমার হজ গেলে কই, যেটাই কইছে ওইখানে হাজির হইলে হজ, হজের সব পাওয়া যাবে, সেদিন ওইটাকে কিয়ামতের দিন গলায় ওইটাকে বাইন্দা ফেরেশতা এনে হাজির করবে। তুই কেন এই তুমি কেন এই গোমরা নসিহত করলে? এই কারণে ওই লোকটাকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে। সহজ কথা? দিন কি এত সহজ? মিথ্যা ওয়াজ করলে হবে? কোরআনে যা আছে, সুন্নায় যা আছে, নবীজি যা বলছেন তাই বলতে হবে, এর বাইরে কোনো কথা নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ এবং আল্লাহর রাসূল যা বলেছেন আমরা তাই গ্রহণ করব। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলেন নবীজি তোমাদের কাছে যা নিয়ে এসেছে তা তোমরা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছে তা তোমরা বর্জন করো। কে কে রাজি? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। নবীজি বিদায় হতে ভাষণে বললেন কি, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল। নবীজি বলেন আমি তোমাদের মাঝে 2টা জিনিস দিয়ে গেলাম, একটা হচ্ছে আল্লাহর কোরআন, আর একটা হচ্ছে নবীজির সুন্নাত। এই যদি তোমরা আঁকড়াই ধরিয়ে রাখতে পারো পথভ্রষ্ট হবে। সুবহানাল্লাহ। রাজি? রাজি? কে কে রাজি? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। এই যে হাত জাগান কষ্ট হয় না? কষ্ট হয় না? কষ্ট তো হয়, এটা তো বুঝি আমি, কষ্ট হয়। বুড়ো মানুষ আসলে কষ্ট হয় না, এটা কিয়ামতের দিন নাজাতের ওসিলা হতে হয়।
হতে পারে নাজাতের ওসিলা। আল্লাহ কইছি দুনিয়া বইয়া তোমারে, তুমি যেভাবে বলবে তোমার কোরআন এবং নবীর সুন্নতে চলবো। আল্লাহ এই স্বীকৃতি দিয়েছি দুনিয়ায়। আল্লাহ ভুল ত্রুটি হয়ে গেছে, তুমি মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। বলেন আল্লাহুম্মা আমিন। এই মাফ করানোর মাস কোনটা? রমজান। মাফ করানোর মাস কোনটা? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া গফুর ইয়া গফুর। সুবহানাল্লাহ। মাফ করবে কে? করতে পারেন কে? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কাছে হাত পেতে থাকবেন। আনতাল গানিয়্যু নাহনুল ফুকারা। আল্লাহ আমরা সব ফকির, আমাদের কিছু নাই, তুমি হলো গনি, বাদশা। বলেন না সুবহানাল্লাহ। আনতাল গানিয়্যু নাহনুল ফুকারা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া গফুর ইয়া গফুর। পারবেন এগুলো করতে? পারবেন? কে কে করবেন? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। বেশি বেশি কাঁদবেন, চোখের পানি ফেলবেন। রমজান মাসে চোখের পানি ফেলে আল্লাহর কাছে যাবেন। হাজরিন ভাইরা আমার, নবীজি বলছেন তিন ব্যক্তির জন্য আল্লাহ পাক দোজখ হারাম করে দিয়েছে। তিন ব্যক্তির জন্য দোজখ হারাম। তার মধ্যে একটা হচ্ছে যেই চোখ আল্লাহর আযাবের ভয় কাঁদে। হুররিমাতিন নারে আলা সালাসতি আয়ুনিন, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছেন তিন ব্যক্তির জন্য দোজখ আল্লাহ হারাম করেছেন, যেই চক্ষু আল্লাহর আযাবের ভয় কাঁদে। নবী বলেন তার জন্য দোজখ হারাম। সুবহানাল্লাহ কইবেন না? কি ভাই এদিক ওদিক তাকান কেন? কি হয়েছে? কি সমস্যা হচ্ছে কেন? হাজরিন যাই হোক, সামনে বন্ধ হয়ে যাবে নাকি? একটু ঘুরাই দেবো, ওইদিকে ঘুরাই দেবো, ওইদিকে পশ্চিম ঘুরাই যায়। নবীজি কি বলছেন? হুররিমাতিন নারে আলা সালাসাতি আয়ুনিন, আইনুল বাকাত মিন খাশিয়াতিল্লাহ। এ ভাই আমার দিক তাকান, ওদিক থেকে হবে কি? ওটা তো ঘুরাই দিচ্ছে, অসুবিধা কি? কথা শোনো হাজরিন, নবীজি বলছেন তিন ব্যক্তির জন্য দোজখ আগুন আল্লাহ হারাম করে দিয়েছেন, তার মধ্যে যেই চোখ আল্লাহর আযাবের ভয়ে কাঁদে। বলেন সুবহানাল্লাহ। চোখের পানি পড়তে দেরি, মাফ হইতে দেরি নেই। সুবহানাল্লাহ। পড়তে দেরি, মাফ হইতে দেরি নেই। সুবহানাল্লাহ। জোরে গান সুবহানাল্লাহ। গুনাহ হবে সুবহানাল্লাহ বললে? একটু দিল দিয়ে গান সুবহানাল্লাহ। ভাইরা আমার, হাজরিন রমজান মাস আমাদের মাঝে আসতেছে। তেলাওয়াত করবেন, জিকির করবেন, দরুদ শরীফ পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, জিকির করবেন, দান করবেন, তারাবি পড়বেন, দিনের বেলায় রোজা রাখবেন, সেহরি খাবেন, ইফতার খাবেন, সেহরি করাবেন, ইফতারি করাবেন। সুবহানাল্লাহ। সেহরি করাবেন, ইফতারি করাবেন। সুবহানাল্লাহ। সব আছে কি নাই? আছে কি নাই? সুবহানাল্লাহ। হাজিরিন তেলাওয়াত করবেন, এক একটা হরফে 10টা নেকি। তেলাওয়াত করলেও 10 নেকি, শুনলেও 10 নেকি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. রাগ করলেন নাকি? রাগ হয়েছেন? হ্যাঁ, অনেকে রাগ হয়েছেন না? রাগ তো হবে না। অনেকে তো গায়ে বাজছে 8 টাকা, এবার এই যে এই মশলায় তো অনেকে বাজবে গন্ডগোল। ভাই তাহাজ্জুদের হাদিসটাকে যদি আপনি বলেন এটা তারাবির হাদিস হবে কি? সব কি দেশে কি ভেসে আসছে নাকি? লেখাপড়া ছাড়া কি সব আলেম হয়েছে ঘাস কেটে কেটে? আপনি মাদ্রাসায় কয়দিন দৌড়াইছেন? জিজ্ঞাসা করলে তো হাদিস ওই উনি যে কয়টা পড়ছে ওইগুলোই উনি আসছে। হাদিস কি একটা আর দুইটা? এক কথা কান না, হাদিস কি একটা আর দুইটা? হাজরিন এমন কোন মশলা দেবেন না। আপনি বলতে পারেন যে আমার জানা মতে এইটা, এটা বলতে পারেন, আমি এতটুকু জানি। আপনি কি একলাই জানেন না? এই জগতে আরো জানেন লোক আছে। আমি কি একলাই জানি না আরো জানার লোক আছে? নিজেকে কোনো সময় বড় মনে করবেন।
আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, যার ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বলেন না সুবহানাল্লাহ। যার ব্যাপারে আল্লাহ কি বলছে? তামাম জগতের রহমত হচ্ছে নবীজি। এই ঘুরাই দেন না, কষ্ট হচ্ছে তো, এটা ঘুরাই দেন আপনার। বন্ধ করছে? হাজরিন, ও ঠিক আছে, অসুবিধা নেই। আল্লাহ পাক বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তামাম জগতে তিনি রহমত, বলেন না সুবহানাল্লাহ। নবীজি কি বলেন? নবীজি কি বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, যাই হোক, সে রাহমাতুল লিল আলামিন উম্মত হলাম আমরা। কত সৌভাগ্য! কি সৌভাগ্য না দুর্ভাগ্য? কার কার সৌভাগ্য? নারায়ে তাকবীর। নবীজির আমরা উম্মত। আমাদের কত নবীজি কাঁদছেন, এখনো কাঁদতেছেন রওজা শরীফে, এখনো নবীজি কাঁদতেছেন রওজা শরীফে, তিনি এখনো কাঁদতেছেন। কাঁদতে কাঁদতে উঠবেন কিয়ামতের দিন। জিবরাইল সালাম আসবেন, ইয়া রাসূলুল্লাহ ওঠেন। নবীজি বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনি ওঠেন, মাথাটা উঠান। নবীজি বলবেন আইনা উম্মতি ইয়া জিবরাইল, সুবহানাল্লাহ, আমার উম্মত কোথায়? আমার উম্মত কোথায়? আইনা উম্মতি ইয়া জিবরাইল, আমার উম্মত কোথায়? তারা কি সিরাতের কিনারে পৌঁছে গেছে? জিবরাইল সাহেব বলবেন না ইয়া রাসূলুল্লাহ, পৌঁছে নাই, এখনো তারা পৌঁছে নাই, কেউ ওঠে নাই, সর্বপ্রথম আপনি উঠলেন, আপনি প্রথম উঠলেন। সুবহানাল্লাহ। সেই নবী আমাদের জন্য কত কিছু নিয়ামত দিয়ে গেলেন। আল্লাহ পাক নবীজিকে কত নিয়ামত দিলেন আমাদের জন্য, বলেন না সুবহানাল্লাহ। যাতে করে আমরা নাজাত পেতে পারি, আমরা একটু কিয়ামতের দিন নাজাত পেতে পারি, মৌতে, কবরে, হাসরে আমাদের নাজাত পেতে পারি। এজন্য নবীজি সব নিয়ামত আমাদেরকে দিয়ে গেছেন, নবীজির মাধ্যমে আল্লাহ পাক দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, সেই নবী এই রমজান মাসে কত গুরুত্ব বুঝিয়েছেন। হুজুর শেষ 10 দিন ইতিকাফ করতেন, সুবহানাল্লাহ, মসজিদে নববী শরীফে। হুজুর রিয়াদুল জান্নায় বসে, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, বলেন সুবহানাল্লাহ। রওজা শরীফে হুজুর ইতিকাফ করতেন। সাহাবায়ে কেরাম হুজুরের সঙ্গে ছিলেন, ইতিকাফ করত। অর্থাৎ মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। নবীজি বলেছেন আমার মেম্বার এবং মেহরাব এর মাঝখানে জায়গাটা হলো জান্নাতের বাগান, বলেন না সুবহানাল্লাহ। যারা হজে গেছেন, উমরায় গেছেন, ওখানে নামাজ পড়েছেন, আপনি জান্নাতেই ঢুকছেন। এজন্য আল্লাহদের কাইন্দে কবেন, আল্লাহ এই রমজান মাসে কবেন, আল্লাহ তুমি তো জান্নাতে ঢুকাইছো একবার, আর বাইর করো না, আর বের করো না, বলবেন। কেরা কেরা কইবেন নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। যাবেন বেশি বেশি। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলেন বান্দা তুমি আমার কাছে চাও, আমি তোমাকে দেব। সুবহানাল্লাহ। দেবে কে? বলেন দেবে কে? আল্লাহ দেবে। আর দোয়াও মুখুল ইবাদত, ইবাদতের মূল হচ্ছে দোয়া। সুবহানাল্লাহ বলেন। অনেকে দোয়া করতে চায় না, দোয়া কবুলের সময় আছে কি নাই? এবার আছে কি নাই? নামাজের পরে দোয়া করা কি সুন্নাত পদ্ধতি। কি পদ্ধতি? নবীজি দোয়া করছেন কি করেন নাই? ভাই বলেন না, করছি কি করেন নাই? দোয়া করেছেন। নামাজের পরে দোয়া করলে সে দোয়াটা কবুল হয়ে যায়, কবুল হয়ে যায় সে দোয়া। বৃষ্টির সময় দোয়া কবুল হয়, সূর্য উদয়ের সময় দোয়া কবুল হয়, দ্বীপ্রহরের সময় দোয়া কবুল হয়, সূর্য ডোবার সময় দোয়া কবুল হয়, আরাফার দিনে দোয়া কবুল হয়, মিনায় দোয়া কবুল হয়, মুজদালিফায় দোয়া কবুল হয়। হাজরিন, নামাজের আজান ইকামতের মাঝখানে দোয়া কবুল হয়, আজানের সময় দোয়া কবুল হয়, আজানের পরে দোয়ার পরে সে দোয়া কবুল হয়। হাজরিন, জুমার 2 খুতবার মাঝখানে দোয়া কবুল হয়ে যায়, বলেন হাজরিন। এতে দোয়ার সময় আছে। আর দোয়ার সুন্নাত পদ্ধতি যে হাত তুললা, নবীজি হাত তুলে দোয়া করেছেন, সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক বলেন যে বান্দা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ পাক তার দোয়া ফেরত দিতে লজ্জাবোধ করেন, সুবহানাল্লাহ। যে বান্দা আল্লাহর কাছে হাত তোলে, সেই বান্দা আল্লাহ পাক তার এই হাতটাকে ফেরত দিতে আল্লাহ লজ্জাবোধ করেন। যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে না, আমার আল্লাহ তার উপর রাগান্বিত হন। এখন তো আজকাল আমাদের দেশে কিছু ভাইরা বলে থাকেন যে নামাজের পরে কোনো দোয়া নাই।
আছে কি নাই? এই ভাই কোন আছে কি নাই? দোয়া আছে না নাই? আছে না নাই? নামাজের পরে দোয়া করতে হবে কি হবে না? কে কে করবে? নারায়ে তাকবীর। এজন্য ইমাম সাহেবও দায়ী। ইমাম সাহেব সে কমিটির ভয় করে, কমিটি মোনাজাত বিরোধী, আমি মোনাজাত করলে তো আমার চাকরিটা নট হয়ে যাবে। কি আছে কি নাই? কথা কান না কা? আবার কমিটি চিন্তা করে ইমাম সাহেব তো মোনাজাতের বিরোধী, যদি আমরা ইমাম সাহেবের চাপ দিই তো ও তো চাকরি ছেড়ে চলে যাবে, ইমাম পাবো অনেক কোথায়? সামনে ইমাম আনলে তো এনার 8,000 টাকা, তা ওনার তো 20,000 টাকা, 12,000 পাবো কই? কি আছে কি নাই? কারে ভয় করবেন? এখন কারে ভয় করবেন? কারে ভয় করবেন? নামাজ কার জন্য? নামাজ কার জন্য? দোয়া কার কাছে করি? চাই কার কাছে? তোর বাপের কাছে চাই? হ্যাঁ, তোর বাবার কাছে চাই? কার কাছে চাই? বলেন কার কাছে যাবো? ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন বান্দা তুমি আমার কাছে চাও, আমি তোমাকে দেব। বলেন না সুবহানাল্লাহ। আমরা কার কাছে যাবো? কার কাছে যাবো? রাজার কাছে যাবো? কি ভাই মন্ত্রীতে যাবো? চেয়ারম্যানের যাবো? চৌকিদারের যাবো? কি ভাই কার কাছে যাবো? কে কি আল্লাহর কাছে যাবে? নারায়ে তাকবীর। বলে কি যে দোয়া নাই, নামাজের পরে দোয়া নাই। দোয়া কি আবার? বেয়াদব কাকে বলে? কত বড় অহংকার! হাত তুলতে সে অহংকার বোধ করছে, অথচ যে হাত তোলে সে বিনয়ী হয়। ঠিক কি রাখেন? নিজেকে সে লুটিয়ে দেয় আল্লাহর কাছে, নিজেকে সারেন্ডার করে দিচ্ছে। হাজরিন, তাই আমরা কার কাছে সারেন্ডার করব? কার কাছে? হাজরিন, এজন্য আল্লাহকে চাবেন। দোয়া হচ্ছে নামাজের পরে। হাজরিন, নামাজের পরে নবীজিকে আল্লাহ বলেছে আপনি নামাজ ফারাক হইলে পরে আপনি আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যান। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাই এই বিষয়গুলো খেয়াল রাখবেন, দোয়া করতে হবে। একটা ঘটনা কমো বলবো। একিনের দোয়া কাকে বলে? একিন, একিন দিয়া যে বান্দা আল্লাহর কাছে চাইবে, আল্লাহ তার ফেরত দেবেন, এটাই প্রমাণ। সুবহানাল্লাহ। বলবো ঘটনা বলবো? আমল করবেন তো? মোনাজাত করবেন কি? ঠিক, এটা জবান না দেন তো মোনাজাত করবেন কি? নামাজের পরে মোনাজাত হবে, হবে তো? আজানের পরে মোনাজাত হবে। জুমার 2 খুতবার মাঝখানে ইনফিরাদি যার যার মতো আল্লাহকে কইবেন, মনে করেন আত্মীয়দের কাছে যেমন এখন কইবেন। একামত নামাজ মাঝখানে টাইমটা, একামত শেষ, নামাজ শুরু হবে, তার শুরু করে আল্লাহ তুমি আমার মাফ করে দাও, মাফ। সুবহানাল্লাহ। কাবা শরীফ যিনি যে প্রথম দেখবেন, আপনি মক্কা শরীফ গেছেন জীবনে প্রথম, এই কাবা শরীফ প্রথম দেখে যেই দোয়া করবে সেই দোয়া কবুল। আমনে এই দোয়াটা আমি একটা ওকালতি শিখাইয়ে দিই। উকিলের কাছে মানুষ পরামর্শ চায়, জজের সামনে যাই আমি কি সাক্ষী, আমি কি বলবো, জবানবন্দি কি আছে কি নাই? উকিলে আইন দেখে কইয়ে দেয় তুমি এইটা কবা, এইটা কবা, এইটা কবা, এইটা কবা। তা আমি একটু আমরা গুনাহগার পাগল ছাগল একটা কথা শিখাইয়ে দিই, কমো বলবো। আমলে একটু দোয়া করবেন তো? করবেন। আল্লাহর ঘর দেখে এই দোয়াটা করবেন, আল্লাহ জীবনে যত দোয়া করছি আর করব তুমি সব কবুল করো। এক কথায় সবাই শুনে, আল্লাহ জীবনে যত দোয়া করেছি আর করব, আল্লাহ তুমি সব কবুল করো। আল্লাহ তুমি আমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানাইয়া দাও। পারবেন? মরণ পর্যন্ত যা কইবেন সব কবুল ইনশাআল্লাহ। আবার মানুষের বর্দোয়া করেন না, এবার কইয়া না অমুকে ধ্বংস হইয়া যাও, হালাক হইয়া যাও, শেষ হইয়া যাও, এই কইবেন না। সবসময় করবেন হেদায়েতের দোয়া। নবীজির সঙ্গে যে বেয়াদবি করেছে তায়েফবাসী, আহা, আমার নবীজিকে কঙ্কর মেরেছে। নবীজির গায়ের উপর পাথর মারতে মারতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজির পিঠ মোবারক কাপড় উঠাইছে, জামা কামিজ উপরের দিকে উঠাইছে, উঠাইয়ে দেখে নবীজিকে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার কি কোনোদিন বসন্ত হয়েছিল? নবীজি না তো, আমার তো কোনো বসন্ত হয়নি। এই পিঠের স্পটগুলি কিসের? এখন নবীজির চোখে পানি। হুজুর বলছে আমি তায়েফে গিয়েছিলাম ছোটবেলায়, আমার মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সাথে আমাকে তায়েফে পাঠাইছিল। আমি সেখানে 6 বছর পর্যন্ত ছিলাম। আমি যখন মক্কা শরীফ ফেললাম, যখন আমার উপর ওহী নাযিল হলো, মক্কাবাসীরা আমাকে গ্রহণ করছে না, আমি তখন তায়েফে গেলাম। তায়েফে যাওয়ার পরে আমি সেখানে দ্বীনের দাওয়াত দিয়েছি।
ওরা ছোট ছোট বাচ্চারা বোঝে না, ওদেরকে আমার পিছনে লিলাইয়া দিচ্ছে। ওরা আমাকে পাথর মারতে মারতে আমার সমস্ত শরীরটা ঝাঁঝরা হয়ে গেছে, শিরশির করে রক্ত পড়তে পড়তে বেয়ে বেয়ে আমার জুতা মোবারক আপনার রক্তের মধ্যে জমাট বেঁধে গেছে। হাজরিন, নবীজি বরদোয়া করেন নাই। আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে গেছে, আদেশ করুন পাখা দিয়ে এই তায়েফের জমিনটাকে উল্টাইয়া আর পিটাইয়া দিই। নবীজি বললেন, যদি আমি ওদের জন্য বরদোয়া করি, ইসলাম গ্রহণ কারা করবে? সুবহানাল্লাহ কোন। বরদোয়া করবেন না, বরদোয়া নবীর শিক্ষা না। নবী শিক্ষা দিয়েছেন দোয়া, দোয়া করবে হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ কোন। আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েত করুন, আমি ভাইরা আমার হাজরিন। যাই হোক, যে ঘটনা বলতেছিলাম, দোয়া হচ্ছে মূল জিনিস, ইবাদতের মূল হলো দোয়া। আপনি নামাজ পড়েছেন, জিকির করেছেন, দরুদ শরীফ পড়েছেন, ইবাদত, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি ভুল করে মাফ করে দাও, কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সব দোয়া কবুল। সুবহানাল্লাহ। যেই দোয়ায় দরুদ শরীফ নাই, সেই দোয়া ঝুলান্ত থাকে, বুঝলেন তো? ঝুলানো থাকে, লটকানো থাকে। দরুদ শরীফ পড়া হয়, কবুল হয়ে যায়। যেই মজলিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সামনে দরুদ, নবীজির নাম উচ্চারিত হয়েছে, অথচ নবীজির নামের উপরে পরে দরুদ পড়া হয় নাই। কি ভাই, নবীজির নাম শুনলে দরুদ পড়া কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। আর ওয়াজিব যদি কেউ তরক করে, সে নেককার হবে না গুনাহগার হবে? গুনাহগার হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। হাজরিন, যাই হোক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজির খুব প্রিয় সাহাবী ছিলেন, বলেন না সুবহানাল্লাহ। তিনি মদিনা শরীফে যাচ্ছেন, আর একজন মক্কা শরীফ থেকে একজন লোক, এক মুনাফিক, মুনাফিক বলতে সে মূলত মুসলমান না, কি করছে, তার সাথে সে বলে যে সেও বেশভূষ ধরে জামা টামা পরে পাগড়ি টাগড়ি পরছে, যায়েদ তুমি নাকি শুনছি মদিনা শরীফ যাবে, আমিও তোমার সাথে যাবো। যায়েদ চিন্তা করছে যে আমি একা যাবো, একজন সঙ্গী ফেলে তো ভালোই হয়, দূরের পথ, কি ভালো হয় না? আপনি ঢাকা যাবেন, একলা বুড়া মানুষ, সম্ভব? হাজরিন, একজন লোক পাইলে একটু সাহস হয়, বিদেশে যাবেন, এক জায়গায় সফরে যাবেন, একটা লোক থাকলে ভালো হয় না? এরকম অবস্থা। তখন তার গাড়ি ঘোড়া অ্যাভেলেবেল কিছু নাই, প্লেন নাই, হেলিকপ্টার নাই, গাড়ি নেই, কিছু নাই, ঘোড়া, উট, এরকম বিভিন্ন বাহন ছিল। কষ্ট হইতেছে না কেন? হাজরিন, এরপরে আপনার হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সফরে রওনা হইলেন মদিনার উদ্দেশ্যে। পথিমধ্যে ক্লান্ত হয়ে গেলেন, একটা গুহায় আশ্রয় নিলেন। হাজরিন, ঘুমাইছেন, হঠাৎ করে উঠে দেখে তার হাত পা সব বাঁধা। কি ব্যাপার? এখন তাকাইয়ে দেখে ওই যে লগের যে লোকটা, সে তরবারিটা ধরছে আর দেবে একটা পোষ। কি পোষ দিলে গলা থাকবে? পড়ে যাবে। যায়েদ কইছে যে তুমি এই তরবারি ধরছো না, তুমি আত্মা মারছো না, তোমারে মারলে, কষ্ট দিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাবে। নবীজিকে কষ্ট দেওয়ার জন্য সে যায়েদকে মারবে। হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারলে, আস্তাগফিরুল্লাহ, নবীজির সাহাবী যায়েদকে মারলে নবীজি কষ্ট পাইবে, এই জন্য সে যায়েদকে মারবে। বাজে খেলা। এখন যায়েদ কোনো উপায় পাচ্ছে না, কি করবে? তুমি আমাকে মারিও না, কেন? তোমাকে মারবই। ওই মুনাফিক বল তোমাকে মারবই। হাজরিন, এরপরে কি করলো? যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এখানে তরবারি ধরলো, দেবে পোষ, এবং সে কোনো দিশা পিশা না পাইয়া আসমানে দিয়ে তাকাইয়া বলল, আগিসনি ইয়া রহমান। সুবহানাল্লাহ কান। হে রহমান, তুমি আমাকে সাহায্য করো। সুবহানাল্লাহ কান। হঠাৎ করে আওয়াজ আসলো, লা তাকতুলহু। সুবহানাল্লাহ কান। গায়েবী আওয়াজ, তাকে হত্যা করিও না। রহমানকে, এবার রহমানকে আল্লাহ, সে আল্লাহর কাছে সাহায্য চাইছে, আগিসনি ইয়া রহমান, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। একটা গায়েবী আওয়াজ আসছে, লা তাকতুলহু, তাকে হত্যা করিও না। সুবহানাল্লাহ কান। হাজরিন, দ্বিতীয়বার ওই মুনাফিক চমকাইয়া গেছে, লাফাইয়া উঠছে, কোনো সারা শব্দে লাফ দিয়ে উঠছে, কি ব্যাপার? দ্বিতীয়বার আবার ধরছে তরবারি। এখন সে আর কোনো উপায় পাচ্ছে না, আবার
চিৎকার দিয়ে গেলে আগিসনি ইয়া রহমান, হে রহমান তুমি সাহায্য করো। হাজরিন, আবার আওয়াজ আসছে লা তাকতুল, তাকে হত্যা করিও না। তৃতীয়বার আবার বললেন, আবার ধরছে তরবারি, এবার মারিয়ে ফেলাবে এই বুদ্ধি। চিৎকার দিয়ে বলে আগিসনি ইয়া রহমান, হে রহমান তুমি সাহায্য করো। আওয়াজ আসো লা তাকতুলহু, সুবহানাল্লাহ কোন। এরপর ওটা চমকাইয়ে গেল ওই মুনাফিকটা। চমকাইয়া এখন হঠাৎ করে তাকাইয়া দেখে যে একজন যুবক, সুন্দর সুচ্ছিরি পাগড়িওয়ালা, একটা ঘোড়ার পিঠে সে নামছে, হাতে একটা তরবারি ধরল, এই মুনাফিকের কলার ধরে মারছে এক কোপ, কল্লাটা ছিটকে পড়ছে দূরে। সুবহানাল্লাহ। আসছে আইসা যায়েদ রাদিয়াল্লাহু তাআলার হাত পা খুলছে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা কাছে আপনি কে? আপনাকে তো আমি চিনি না, আপনি কেরা? আপনি কে? আপনাকে তো আমি চিনি না। বলে আমি আল্লাহর ফেরেশতা রুহুল আমিন জিবরাইল। জয় গাও সুবহানাল্লাহ। জিবরাইল এসে গেছে। শোনো, আমি তো আপনারে ডাকি না, আমি তো আল্লাহরে ডাকছি। তুমি যখন আল্লাহরে কইছো, আল্লাহরে ডাক দিছো, আগিসনি ইয়া রহমান তুমি যখন বলছো, আমি তখন সিদরাতুল মুনতাহা, আল্লাহকে ও জিবরাইল তুমি কোথায়? আল্লাহ দেখেন কি দেখে না, শোনেন কি শোনে না? সামিউম বাসির, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে জিবরাইল তাড়াতাড়ি যাও, যায়েদকে সাহায্য করো। সুবহানাল্লাহ কোন। তাড়াতাড়ি যাও। ওই সিদরাতুল মুনতাহায় বসে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজটা আগিসনি ইয়া রহমান তিনি শুনেছিলেন। সেখান থেকে আওয়াজ দিলেন লা তাকতুলহু, তাকে হত্যা করিও না। এই আওয়াজটা ছিল জিবরাইল আলাইহিস সালামের, বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয়বার যখন তোমার গলায় ধরছে, তুমি বলছো আগিসনি ইয়া রহমান, তখন আমি ছিলাম প্রথম আসমানে, সেখান থেকে চিৎকার দিছি ওরে মারিও না, লা তাকতুলহু, সুবহানাল্লাহ। তৃতীয়বার যখন তোমাকে গলায় ছুরি ধরছে, তখন তুমি বলছো আগিসনি ইয়া রহমান, তখন তোমাকে ছুরি ধরা হয়েছে, তুমি বলছো আগিসনি ইয়া রহমান। তখন আমি দুনিয়ায় এই পৃথিবীতে নেমেছি, তখন আমার কানে আওয়াজ আসছে, আমি বলেছি লা তাকতুলহু, তাকে হত্যা করি না, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, আল্লাহর কাছে যদি কি ইয়াকিনের সাথে সাহায্য চায়, আমার আল্লাহ তাকে সাহায্য করেন। জোরে কোন সুবহানাল্লাহ। চাবো কার কাছে? কে কে চাবেন? নারায়ে তাকবীর। রমজান মাস দোয়া কবুলের মাস, নাজাতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস। এই মাসে চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমার নসলকে কবুল করো। রব্বি লা তাজারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। সুবহানাল্লাহ। যাদের সন্তান নাই দোয়া করবেন রব্বি হাবলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সুবহানাল্লাহ। যাদের সন্তান আর স্ত্রী আছে তারা দোয়া করবেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যাদের মা বাবা আছে, মা বাবা নাই, সবার জন্য একটা দোয়া, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জীবনে গুনাহ করেছেন, অত্যাচার করেছেন, অপরাধ করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই সব দোয়া নবীদের দোয়া। সুবহানাল্লাহ। এই সব নবীরা দোয়া করছে। আদম আলাইহিস সালাম কি দোয়া করছে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলেন না সুবহানাল্লাহ। কত দোয়া। সুবহানাল্লাহ কোন। ইব্রাহিম দোয়া করছে রব্বি হাবলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন, হযরত জাকারিয়া সাহেব দোয়া করছে রব্বি লা তাজারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। বলেন না সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম দোয়া করে রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। মুসা আলাইহিস সালাম দোয়া করছে রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী দোয়া করেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। বলেন না সুবহানাল্লাহ। দোয়া দরকার আছে কি নাই? তামাম নবীরা দোয়া করেছে, সাহাবায়ে কেরাম দোয়া করেছে, ওলিরা দোয়া করেছে। আল্লাহর ওলি যারা হয়েছে দোয়ার কারণে চোখের পানি ফেলে গুনাহ মাফ চেয়ে তার আল্লাহর ওলি হয়েছে। ঠিক কিনা কোন? আপনি গুনাহ মাফ করাইতে চান, আল্লাহর ওলি হইতে চান, চোখের পানি ফেলেন, চোখের পানি ফেলেন। ফালিয়াদহাকু কলিলা ওয়া লিয়াবকু কাসীরা। বান্দা হাসো কম, কাঁদো বেশি। চিরসুখী হতে চাও, দুনিয়ায় বসে কেঁদে যাও। আল্লাহ বলছেন কি? ফালিয়াদহাকু কলিলা ওয়া লিয়াবকু কাসীরা। বান্দা হাসো কম, কাঁদো বেশি। কার কথা? বলেন কার কথা? চিরসুখী হতে চাও, দুনিয়ায় বসে কেঁদে যাও। আমার দাদা হুজুর করে বলতেন, বাবা চিরসুখী হতে চাও, দুনিয়ায় বসে কেঁদে যাও। সুবহানাল্লাহ। চোখের পানি ফেলবেন
আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহর ওলি হয়ে দুনিয়া থেকে যাবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। রমজান মাসের পবিত্র রক্ষা করবেন, নিজের আহাল পরিজনকে এই রমজানের মধ্যে সতাইয়ে নেওয়ার চেষ্টা করবেন। রমজানের সময় ইবলিস বান্দা, ইবলিস কি আটক অবস্থায় থাকবে, শৃঙ্খলাবদ্ধ। সুবহানাল্লাহ। এই সময় আপনার তালিম দিতে সুবিধা হইবে। আপনার ছেলে মেয়ে স্ত্রী পরিজন পাড়া প্রতিবেশী তাদেরকে ধরে ধরে মসজিদে লয়ে যাবে। মেয়েরা তো মসজিদে যাবে না, মেয়েরা ঘরে নামাজ, ছেলে করে মসজিদে লয়ে যাবে, নামাজে বসাবেন, লেবাস পোশাকে তালিম দিবেন, দাড়ি রাখবেন, দাড়ির তালিম দিবেন, বুঝাইয়া বুঝাইয়া নসিহত করিয়া গুছাইবেন। রাজি রাজি। আমাদের পরিবেশ রহমতি পরিবেশ হয়, দিনী পরিবেশ হয়। আল্লাহ কবুল করবেন, আমিন। জোরে আল্লাহুম্মা আমিন। হাজরিন, যাই হোক, দোয়া চাই হযরত পীর সাহেব আল্লাহ বা হুজুরকে দীর্ঘ হায়াত দান করেন, আমিন। তার বিমাকে সেবা করবে, আমিন। নেক আশাকে আল্লাহ কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। আমার আম্মাদের দোয়া করবেন, আমি অসুস্থ, অনেক অসুস্থ আছে আমাদের বাচ্চা কাচ্চা, আল্লাহ আওলাদ, আল্লাহ সবাইকে নেক হায়াত দান করেন, আমিন। জোরে আল্লাহুম্মা আমিন। আজকে মাহফিলকে আল্লাহ কবুল করবেন, আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। হুজুরে আসছে, আপনারা খুশি না বেজার? কেরা কেরা খুশি? নারা তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। আমার হুজুরে মঞ্চে না আসা পর্যন্ত, হুজুরের কাছে দোয়া না নিয়া, তওবা না করে, বায়াত না হয়ে আমরা এখান থেকে যাব না। রাজি? জবান দিলেন তো? ওয়াদা করলেন? কেরা কেরা করছেন দেখতে চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন। অনেক ভাইরা এখনো রাস্তায় ঘোরে, আমি অনুরোধ করছি মাঠে এসে বসবেন, আল্লাহ কবুল করুন, আমিন। যাই হোক হাজরিন, কারণ প্যান্ডেল ভরে গেছে, পাশেও জায়গার ব্যবস্থা আছে কি নাই? আপনার এই কি বলে রেক্সিন লাছা আছে, আপনার যারা জায়গা পান না, এইদিকে পূর্ব দিকে এসে বসবেন। যাই হোক, আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করবেন, আমিন। হযরত পীর সাহেব অল্প করে তার শিব আনবেন, আজকে হুজুরাতে হাত দিয়ে আমরা তওবা করবো, ইস্তেগফার করবো, বায়াত হব, নতুন জীবন গঠন করব। কে কে রাজি? নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। যাদের সন্তানদেরকে নিয়ে আসছেন, হুজুরের পাগড়িটা অন্তত ধরাইয়া দেন, ধরাইয়া দেন। বুড়ো হইলে মনে পড়বে যে আমি তো পাগড়ি একজনের ধরছিলাম। পারবেন? আপনার কাজ ধরাইয়া দেওয়া, যা করে আল্লাহ করবে। কেরা করবে? বলেন কে করবে? আল্লাহ কবুল করবেন, আমিন। যাই হোক হাজরিন, সার্সিনের বছর 3টা মাহফিল হয়। অগ্রহণ মাসে 14, 15, 16, মাঘ মাসে 16, 17, 18, ফাল্গুনে 27, 29 মাস ইসলাম মাহফিল। আপনাদের সকলের দাওয়াত, সার্সিনের মাহফিলে যাবেন। কি দাওয়াত কবুল করছেন? কে কে করছেন? নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। আপনি যাবেন, আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই ব্রাদার, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে যাবেন। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। সার্সিরা মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং এর দিকে আপনার খেয়াল রাখবেন। সামনে রমজান মাস, যাকাত, ফিতরা, কুরবানি মানত করে থাকলে আপনার খেয়াল রাখবেন, দোয়া করবেন। আল্লাহ পাক এই প্রতিষ্ঠানকে তিনি তারাক্কি দান করেন, কামিয়াব করবে, আল্লাহুম্মা আমিন। হুজুরের সাথে কুপন আছে, আমরা 100 টাকা, 500 টাকা, 5000 টাকা, 1000 টাকা মসজিদের কুপন, সার্সিনা জামে মসজিদ মিনারের কুপন আছে। 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা। আপনাকে দান করতে রাজি আছেন কি ভাই? রাজি? এই দেখেন অনেকে কথা কয়, আল্লাহ মসজিদে দান করবেন না, এটা হইতে পারে? কে কে দান করবেন দেখতে চাই, নারে তাকবীর। অনেকে আজ জায়গায় দেখছেন তো, রাখেন যাবে আপনার কাছে। মসজিদে দান করলে কি হয়? মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ এই দুনিয়া নির্মাণ করবে, আমার আল্লাহ পাক তার জন্য জান্নাতে ঘর বালাখানা তৈরি করবে। সুবহানাল্লাহ। জান্নাতের ঘর এই দুনিয়ায় বইয়া কামাই করতে কেরা কেরা চান? নারে তাকবীর। আল্লাহ কবুল করে, আমিন। মসজিদে খেদমত করবেন, এই মসজিদ যতদিন কমপ্লিট না হবে আপনার খেদমত করবেন, আল্লাহ কবুল করুন, আমিন। 4 তরিকার সাজা আছে, হযরত পীর সাহেবের বায়াত হয়ে নিয়ম কানুন, তরিকাতের সবক, জিকির আজকার কিভাবে করবেন এই নিয়ম লেখা আছে বইয়ের মধ্যে। আমাদের শতাব্দীর ঐতিহ্য সার্সিয়া দরবেশের ইতিহাস এই বইটি আছে। আপনারা যারা জানার ইচ্ছা আপনারা এই বইটাকে নেবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। হাজরিন, হুজুর কেবল অল্প পরিমাণে আসবেন, কেউ উঠবেন না। কি কথা দিলেন তো? এশার নামাজ হয়ে গেছে না? এখন কইবে যে এখন নামাজ পড়ি, কি বলবেন নাকি? নামাজ তো হয়েছে আলহামদুলিল্লাহ। এখন হুজুরের নসিহত শুনবো, বায়াত হবো, এরপরে আমরা এখান থেকে তাবারক বিতরণ হবে, দোয়া হবে, তারপরে যাবেন। কি রাজি? আল্লাহ কবুল করুন, আমিন। বিশেষ করে আজকে যেই ফাউন্ডেশনের উদ্যোগে আমাদের আলহাজ গোলাম টুলু সাহেব, এমপি সাহেব, সাবেক হযরত পীর সাহেবকে অত্যন্ত মহাব্বত করে, ভালো জানতেন। তিনি হুজুরের হাতে বায়াত হয়েছিলেন। হযরত পীর সাহেব কেবলার কাছ থেকে বনানী খানকা ইফতারি প্রোগ্রাম করিয়া এবার বাড়ি আসার পথে আপনার এবার আপনার যাওয়া বা আসার পথে হবে, হ্যাঁ যাওয়ার পথে, যাই হোক ঢাকা যাওয়ার পথে
হযরত পীর সাহেব বনানী খানকে ইফতারি করছে ইন্তেকালে মাত্র 1 সপ্তাহ আগে। এরপরে এই পথে এক্সিডেন্ট করে তিনি শাহাদাত বরণ করছে। আল্লাহ তাকে জান্নাতের আলা মাকাম নসিব করবেন, আমিন। আল্লাহ তার কবরকে জান্নাতের বাগিচা করে দেন, আল্লাহুম্মা আমিন। তাদের আলা আওলাদ ফ্যামিলি, তারা নাতি পুতি জামাই বংশধর রয়েছেন, আল্লাহ পাক সবাইকে নেক হায়াত দান করুক এবং তাদের নেক আশাকে আল্লাহ কবুল করুক এবং দ্বীনি পরিবেশ যেন আল্লাহ ঘুষিয়ে দেন। বল আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সকলের ঘরকে দ্বীনি ঘর করে দেন, শরীয়তি ঘর করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। দোয়া চাই, আল্লাহ পাক কবুল করুন, আমিন। একটু পরে হযরত পীর সাহেব তাশরিফ আনবেন। এখন হযরত পীর সাহেবের নির্দেশে ওয়াজ করবেন হযরত মাওলানা মুহিবুল্লাহ মাহমুদ, আমাদের শারসিয়া মাদ্রাসার জামিয়া নেসারিয়া দ্বীনি আরবি প্রভাষক, তিনি এখন ওয়াজ করবেন, নসিহত করবেন। আপনারা সকলে জায়গা নিয়ে বসবেন, হুজুর স্টেজে আসবেন, হুজুরের দোয়া নিয়ে নসিহত নিয়ে যাবেন। আর যারা মাইকের আওয়াজ যতদূর শোনা যাচ্ছে মাঠের আশেপাশে আছেন, জায়গা নিয়ে বসবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন। আমরা দুই ভাই রয়েছি, আল্লাহ দুনো ভাই দীর্ঘ আল্লাহ কবুল করুন।